এক টেকনিকে সব ধরনের প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা কিন্তু এতদিন শুধু আমরা কি করছি, প্যারাগ্রাফ মুখস্থ করছি। শুধুই আমরা একদম সেই ক্লাস 5 থেকে প্যারাগ্রাফ মুখস্থ করি না, আমাদের দরকার নেই মুখস্থ করা। কয়টা প্যারাগ্রাফ মুখস্থ করবো? তো আমরা একটা রুল দেখাই দেবো, যেভাবে তোমরা ফলো করলে তোমরা খুব সহজে নিজের মতো করে একদম সুন্দর করে বানিয়ে প্যারাগ্রাফ লিখতে পারবা। এটা হলো বানিয়ে লেখার টেকনিক। ঠিক আছে, অনেক সময় আমরা জানি, আমাদের ইংরেজিটা জানা আছে, কিন্তু আমরা কি করি, আমরা কিভাবে লিখবো, কি লিখবো, এই সেন্টেন্সগুলো মাথায় আসে না। দেখো, আমরা ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্যারাগ্রাফ মুখস্থ করার টেকনিক। প্রথমটা হলো টপিক সেন্টেন্স, মানে আমার যে বিষয়ে প্যারাগ্রাফটা আসছে। এখানে কি আসছে? 5 ক। রুলটা কি? 5 ক। 1 হলো কে, 2 হলো কেন, 3 হলো কি, 4 হলো কোথায়, 5 হলো কিভাবে। এই 5টার উত্তর আমার প্রথম লাইনে থাকতে হবে, কারণ তোমার প্রথম লাইনটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টিচাররা কিন্তু অনেক সময় পুরোটা পড়ার সময় পায় না, এতগুলো খাতা এত কিছু দেখতেছে। প্রথম লাইনটা পড়ে প্রথম লাইনই স্যারকে বুঝিয়ে দিতে হবে যে তুমি এই টপিকটা সম্পর্কে তুমি জানো। তো আমাকে প্রথম লাইনটা এরকম গুরুত্বপূর্ণ করতে হবে যেন স্যার বুঝে যায় যে আমরা এই সম্পর্কে জানি। এরপর তো শেষ লাইন আছে, বাকিগুলো আছে। এখন দেখো, এই প্রথম লাইনটা আমি একদম উদাহরণ দিয়ে একদম বুঝাই দেবো তোমাকে। দেখো, ধরো একটা প্যারাগ্রাফ হচ্ছে ডিফরেস্টেশন নিয়ে। কি নিয়ে? ডিফরেস্টেশন মানে বনজাকরণ বা গাছপালা কেটে ফেলা, এগুলো। তো এই ডিফরেস্টেশন আমরা কিন্তু 5টা প্রশ্ন ছিল, সেগুলো উত্তর কিন্তু আমরা এই প্রথম লাইনে দিছি। দেখো, খেয়াল করে দেখো, অর্থ সহ বুঝো। ডিফরেস্টেশন ইজ দ্য প্রসেস অফ কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি অর উইদাউট থিঙ্কিং। দুইটা একটা, মানে এটা একটা বড় ওয়ার্ড, বা এটা না সহজ ইংলিশে উইদাউট থিঙ্কিং, মানে চিন্তা ভাবনা না করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা খুবই সহজ শব্দে আমরা এখানে লিখছি ইংলিশটা, যেটা সবার জন্য সুবিধা হয়। তার ডিফরেস্টেশন প্রসেস মানে এটা একটা উপায় বা এটা একটা কাজ, যেটার মাধ্যমে আমরা কি করি, কাটিং ডাউন মানে কেটে ফেলি, গাছ কেটে ফেলি উইদাউট থিঙ্কিং, চিন্তা ভাবনা না করে। এই লাইনের মধ্যে আমাদের উত্তর কি আছে, কি এবং কের উত্তর দিয়ে দিছি আমরা। মানে ডিফরেস্টেশন কি, ডিফরেস্টেশন কি বা কে, দুইটা মানে এটা মানুষ হলে আমরা আসলে কে বলবো, অন্য ক্ষেত্রে কি এর উত্তর। তারপর কি লিখছে দেখো, ফর মেকিং বিল্ডিংস অ্যান্ড সিটিস। তাহলে আমরা কেন এই কাজটা করি? বিল্ডিং বানানোর জন্য বা শহর বানানোর জন্য। এখানে আমরা উত্তর দিছি হলো কেনর। এখানে আমরা কিসের উত্তর দিচ্ছি? আমরা ওই 5 কয়ের কেনর উত্তর দিয়েছি। ফ্রম ফরেস্ট, তাহলে কোথায় আমরা গাছ কাটা বা এই কাজটা করা হয়, আমরা এটা কোথায় করা হয় বা কোথা থেকে করে? ফরেস্ট, বনে বা জঙ্গলে থেকে গাছ কাটা হয়। বাই ইউজিং মডার্ন টুলস অর ইকুইপমেন্টস। কিভাবে করি আমরা? এখন তো আগে তো ছিল শুধু কুড়াল দিয়ে গিয়ে কেটে ফেলতো, এখন তো অনেক আধুনিক যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে কাজটা করা হচ্ছে। তো এখন বেশিরভাগ সময় আধুনিক যন্ত্রপাতি দিয়ে করে। তো ওই জন্য লিখছি বাই ইউজিং মডার্ন টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। তো এটা সবসময় যে তোমার এই 5টা অনেক সময় মিলবে, অনেক সময় দেখা যায় তোমাদের এখানে যেমন 4টা উত্তর দিচ্ছি আমরা, এখানে আমরা কে এর উত্তর না, কারণ ব্যক্তি না। এখানে 4টা কি এর উত্তর আছে, কেনর উত্তর আছে, কিভাবে উত্তর আছে, কোথায় উত্তর আছে। এই যে এরকম যে প্রথম লাইন লিখবো, এই লাইনটা স্যারের চোখে পড়বে। স্যার লাইনটা পরেই বুঝে যাবে যে পুরো প্যারাগ্রাফে তুমি কি লেখছো। তো তুমি এই বিষয়টা জানো কিনা, তখন তোমার নাম্বারটা অনেক ভালো হয়ে যাবে। তো আমাদের মুখস্থ করার দরকার নেই, তো আমি টপিকটা জানলে আমি ওইভাবে বানাই লিখবো। আমরা টপিকটা অনেক সময় জানি, কিন্তু লাইনটা কীভাবে লিখবো এটা আমাদের মাথায় আসে না। তখন তো মুখস্থ করার দরকার নেই। দেখো, তারপর আমি কী করবো, সাপোর্টিং সেন্টেন্স। টপিক সেন্টেন্স তো লিখে বলছি সাপোর্টিং, মানে মাঝে কী কী লাইন হবে। এটা প্রথম লাইন, এটা শেষের লাইন, এটা মাঝে আমরা কারণ লিখবো। আমার ডিফরেস্টেশনটা আসছে, আমার ডিফরেস্টেশন কেন করা হয় কারণ লিখবো, মানে ডিটেলসে লিখবো এখন কারণটা। ঠিক আছে, সেটা যেন কী ক্ষতি হয় সেটা আমরা লিখবো। আমাদের বায়ুর ক্ষতি হইতেছে, বন্যা হয়, গাছ কেটে ফেলে বন্যা হয়। গাছ কেটে কারণে আমাদের কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে, গাছ কাটার কারণে আমাদের প্রকৃতি ভারসাম্য নষ্ট হইতেছে, পশু পাখির জীবনযাপনের ক্ষেত্রে যে তারা নির্ভরশীল সেটা ক্ষয়ক্ষতি হইতেছে। তো এগুলো আমরা সহজভাবে ইংলিশে লিখে দেবো। ফলাফল বা সমাধান কি আমরা লিখতে পারি, যে অবশ্যই আমাদের কী করতে হবে এখানে, এর ফলাফল মানে ক্ষতিগুলো একে সব ফলাফল বা ওইদিকে লিখতে পারো, যে আমাদের মানব
এই সভ্যতার ক্ষতি কি হইতেছে, আমাদের প্রাণীর ক্ষেত্রে, জীবজগতের ক্ষেত্রে কি ক্ষতি হইতেছে, সবকিছু ঘুরায় লিখবা। কয়েক লাইন, 8-10 লাইন লিখবা এমনি করে, কারণ ক্ষতি এগুলো। লাস্টে দিবা সমাধান। যেহেতু এটা ক্ষতি বিষয়ক বা এটা যেহেতু নেগেটিভ, তো এটি সমাধান দিতে হবে। তখন আমরা লিখবো যে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে মানুষের মধ্যে, কি এটা নিয়ে বুঝাইতে হবে মানুষকে, এটা যে আমাদের জন্য ভালো না, এটা আমাদের এই ক্ষতি করতেছে। তারপরে এই ক্ষেত্রে আমাদের দেশের যে সরকার, সে এখানে একটা রোল প্লে করতে পারে, সে প্রচারণা করতে পারে, ঠিক আছে, সে অ্যাকশন নিতে পারে লিগাল এর বিরুদ্ধে। তো এই বিষয়গুলো আমরা এখানে লিখবো। ব্যক্তিগত পর্যায়ে থেকে আমরা কি করতে পারি, আমরা আমাদের আশপাশের সবাইকে এটা কি করতে পারি, আমরা সবাইকে নিরুৎসাহিত করতে পারি যেন না করে, ঠিক আছে। বা অনেক সময় অনেক এনজিওর পক্ষ থেকে এটার ক্ষেত্রে অনেক সময় সেমিনার বা পোস্টার টোস্টার দিয়ে এগুলোর ভিতরে আমরা কি ডিমোটিভ করে আমাদেরকে নিরুৎসাহিত করার জন্য আমরা এগুলো না করি। এটা ক্ষেত্রে আমাদের কি কি ক্ষতি হচ্ছে এটা বোঝানোর জন্য এই কাজটা করা হইতেছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের মাঝের লাইনে যে 5-10 লাইনটা লিখবো আমরা এরকম এখানে যে কোনো কিছু ধরো আসলে লোডশেডিং, তুমি লোডশেডিং এর কারণ লিখবা, কেন লোডশেডিং হচ্ছে লিখবা, ক্ষতি কি হচ্ছে লোডশেডিং এর কারণে সেটা লিখবা, সমাধান কি লিখবা। তো তোমার মাঝের লাইনগুলো এগুলাই হবে, ঘুরিয়ে ফিরিয়ে তুমি 8-10টা লাইন লিখবা। তোমার কিন্তু মেইন কথাটাই আছে এই লাইনে, কারণ তোমার টিচাররা এই লাইনটাই মেইনলি পড়বে, তোমার এই লাইনেই বুঝাই দিতে হবে। এই 5টা অনেকে কি করে প্রথম লাইনে যে স্কুলে 1 লাইন লিখে দেয়, ছোট করে 1 লাইন লিখে দিতেছে, ওর কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটা ভালো হবে না, ওইটুক পরে দিয়ে রাখবে না, এবার নামে দিয়ে দিবি। কিন্তু তুমি যখন প্রথম লাইনে এরকম 5টা বা 4টা জিনিস তুমি উত্তর দিয়ে দিছ, তখন কিন্তু স্যারের তোমার প্রতি ইমপ্রেশনটা ভালো হয়ে যাবে যে এই বিষয়টা সে জানে। তারপর তুমি সাপোর্টিং সেন্টেন্স এগুলো এই লাইনগুলো লিখবা। তারপরে আসবে কনক্লুডিং সেন্টেন্স, মানে শেষ লাইন। শেষ লাইন হবে তখন তুমি যা বলছো সেটা একটা সামারি, তুমি যতক্ষণ কথাগুলো বলছো সেই টপিকটা নিয়ে সেটা একটা সামারি ওই প্রথম লাইনের মতোই একটু বড় করে সেটা লিখে দিবা, ঠিক আছে। এটা একটা সামারি করে দিবা যে তুমি এই কথাগুলো বলছো, এই ক্ষতি, এইটা সামারি করে লিখে দিবা। তোমার শেষ লাইন, তোমার ফার্স্ট লাইন এবং শেষ লাইন অনেক, আমি সবাই বলবো না, অনেক স্যার এই কাজটা করে, প্রথম লাইন এবং শেষ লাইনটা পড়ে নেয় এবং পরিমাণটা দেখে যে 1 পৃষ্ঠায় কতটুকু লেখছো, তুমি কয় পৃষ্ঠা লেখছো, 2 পৃষ্ঠা লেখছো, 3 পৃষ্ঠা লেখছো, ঠিক আছে, কিরকম করে লেখছো এই। তো এটাই হলো প্যারাগ্রাফ লেখার সিক্রেট, বা মুখস্থ না করে নিজে বানিয়ে লেখার সিক্রেট। এভাবে যদি ফলো করো তুমি, ঠিক আছে, তোমার প্যারাগ্রাফ চিন্তা করতে হবে না, তোমার বেসিক ইংলিশটা জানলে হবে, বেসিক টেন্সটা জানলে হবে, তারপর তুমি তোমার প্যারাগ্রাফ শুধু বানিয়ে লিখবে, ঠিক আছে। তো এর পাশাপাশি তুমি যদি ইমেল, ঠিক আছে, লেটার, অ্যাপ্লিকেশন, এগুলো যে কোনো হ্যাক বা ট্রিক্স জানতে চাও, আমাদের চ্যানেলে আছে, তুমি ভিডিও সেকশনগুলি পেয়ে যাবে যে একটা অ্যাপ্লিকেশন বা একটা লেটার, একটা ইমেল দিয়ে কীভাবে সব ধরনের ইমেল কভার করা যায়, সব লেটার কভার করা যায়, এরকম তুমি চ্যানেল পেয়ে যাবে, সেই ভিডিওগুলো দেখে নেবে। আর এই ট্রিক্সটা তোমার কতটুকু কাজে হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ।